আমাকে ডেকেছে নির্বাচন কমিশন, আমি জমা দেবো। নির্বাচন কমিশনকে বলবো অবিলম্বে এর ব্যবস্থা করতে। কি বলেছেন এক্স্যাক্টলি? এই যে বিষয়টা যে এডিডিএ উনি কর্মরত রয়েছেন, ওনাকে পাশে বসে কোনো রাজনৈতিক সভা করা উচিত নয়, এমসিসি ভায়োলেশন। এবং উনি ফরমার কি কাজ করেছেন সেটার প্ল্যানকে চেঞ্জ করতে বলছে উনি। 150 কোটি টাকার প্ল্যান, 50 কোটি টাকার প্ল্যান, বলছে এখানে সাধারণ মানুষের রায় দিয়ে আপনি প্ল্যানটা চেঞ্জ করুন। এটা এমসিসি ভায়োলেশন। সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, উনি আমাকে চিঠি করেছেন। আমি 1-2 দিনের মধ্যে যাব, যাবতীয় তথ্য জমা দেবো। তার সাথে সাথে আরেকটা বিষয় রয়েছে। 3 দিন আগে আমরা দেখলাম 11 নম্বর ওয়ার্ড জব্বরপল্লীতে একটি যুবককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং সেখানে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাকে মেরেছে, তিনি বাড়ি বাড়ি প্রচার করছেন। আমি প্রশ্ন করতে চাই যে ছেলেটি পড়ে গেছে বা যাকে বলছে মারা হয়েছে, সেই ছেলেটি মন্তব্য অবস্থায় মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে এবং সেটাকে কিভাবে রাজনৈতিক রং লাগানো যায় এই তৃণমূল সরকার এবং এই কবিবাবুটাকে শিখতে হয়। উনি সাব ডিভিশন হসপিটালে চলে গেলেন। কেন আমি নিজে মেন থানাতে উপস্থিত ছিলাম, আমাদের একটি ছেলেকে অ্যারেস্ট করেছিল, বড়বাবু ছিল, ছেলের বাবা নিজে বয়ান দিয়েছে যে আমার ছেলে দেশা অবস্থায় পড়ে গেছিল, এটা রাজনৈতিক ইচ্ছা নয়। এরকম বিভিন্ন রকম কুৎসা এনারা, যেহেতু পাটে মানে জমি নেই, পায়ের সামনে থেকে মাটি সরে যাচ্ছে তৃণমূলের, এরকম মিথ্যা অপপ্রচার এনারা সর্বদাই করে রাখছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন 30 নম্বর ওয়ার্ডে পোস্ট অফিস পাড়া, ওটা কিন্তু করমপাড়া নয়, ওটা পোস্ট অফিস পাড়া। করমপাড়ায় আমাদের কোনো নির্বাচনী প্রচার হয় না, অতএব ওটা বলেছেন যে করমপাড়া, কিন্তু ওটা করমপাড়া নয়, পোস্ট অফিস পাড়ার সামনে যে দেয়াল নিয়ে ঝামেলা হয়েছিল, নির্বাচনী আধিকারিক লোককে গায়ে হাত দিয়েছিল, তার জন্য 2-3 জন অ্যারেস্ট হয়েছিল, এখন বেল হয়ে গেছে। এরপরও এনারা এত নির্লজ্জ, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছে, যেখানে যেখানে দেয়াল লেখা রয়েছে, সেখানে সামনে ওরা বড় বড় হোর্ডিং টাঙিয়ে দিচ্ছে। এই নিয়ে কালকে আমি নির্বাচন কমিশনকে চিঠিও করেছিলাম, সাথে সাথে এসিপি সাহেব আমাকে ফোন করেছিল, 2-3টে ব্যানার খুলে দিয়েছে। এরা সমগ্র দুর্গাপুরকে আবার অশান্ত করার চক্রান্ত করছে, প্রভোকেশন করছে, বিভিন্ন জায়গায় পাড়ায় পেড়ায় করে হুমকি দিচ্ছে। এই জিনিস আমি দুর্গাপুরবাসীকে বলতে চাই, মাননীয় কবিবাবুর প্রথম দিন নির্বাচনী প্রচারে এসে যেভাবে ডানে বায়ে একজন রেপিস্ট আর একজন মার্ডারারকে রেখেছিলেন, উনি সন্ত্রাস সৃষ্টি করতে চাইছেন সমগ্র দুর্গাপুরের বুকে। একটু আগে ভাই সুমন্ত বলছিল যে একটা কাট আউট দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তার মোড়ে, বিভিন্ন চৌমাথায় একটি সজ্জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে কাট আউটে। আমি প্রশ্ন করতে চাই, এই নির্বাচনটা কি তৃণমূল ভার্সেস বিজেপি হচ্ছে, না এই নির্বাচনটা কোনো নির্দল প্রার্থীর সাথে হচ্ছে? উনি যে কাট আউটগুলো লাগিয়েছেন সেখানে কোনো রাজনৈতিক প্রতীক নয়, সেখানে কোনো রাজনৈতিক অভিভাবকের ছবি নেই। এই প্রশ্ন আমি সাধারণ তৃণমূলের যারা এতদিন ধরে রক্ত মাংস করে লড়াই করে তৃণমূলটা 2011 সালে দিয়ে এসছেন, তাদের কাছে প্রশ্ন করতে চাই। আপনারা এই প্রশ্ন আপনাদের প্রার্থীকে নিশ্চয়ই করবেন এই সংবাদ মাধ্যমের মাধ্যমে। তাছাড়াও আপনারা জানেন এডিডিএ, আজকে এডিডিএ হচ্ছে দুর্গাপুর এবং আসানসোল ডেভেলপমেন্ট করার একটা সংস্থা। এই এডিডিএ জমি কতটা রয়েছে, এডিডিএ আজ পর্যন্ত রাজ্য সরকারের কাছে কতগুলো জমি অ্যাকোয়ার করেছে, সেই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে নিয়ে আসুন। আজকে অঙ্গদপুরে যান, আজকে আপনি অঙ্গদপুর থেকে অর্জুনপুরে যান, দেখবেন এডিডিএ বলছে যে ওই জমি ওদের। সাধারণ মানুষ যখন এডিডিএতে এনওসি করতে যাচ্ছে, এনওসি পাচ্ছে না। এই হ্যারাসমেন্টের জবাব কিন্তু সাধারণ মানুষ দেবে এই নির্বাচনে। তার সাথে সাথে 2017 সালে যে ভোট চুরি হয়েছিল, গণতন্ত্র হত্যা হয়েছিল, তারপরে কর্পোরেশন এরা টুকলি করে পাস করে দখল করেছিল। 2022 সালে যে কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। আজকে 2026-এর প্রাক্কালে দাঁড়িয়ে কর্পোরেশন শুধুমাত্র চালাচ্ছে 2-3 জন লোক মিলে। 43টা ওয়ার্ড, পশ্চিমবঙ্গের মধ্যে 4র্থ বৃহত্তম কর্পোরেশন। এই কর্পোরেশনের ব্যবস্থা কেন ঠিক মতো চলছে না? আজকে আমাদের প্রার্থীকে 2 বালতি জল কেন পৌঁছাতে হচ্ছে? এটা একটা প্রতীকী মেসেজ দেওয়া হলো এই রাজ্য সরকারকে, এই কর্পোরেশনকে, যে জলের ব্যবস্থা আজকে ভারতবর্ষ সব জায়গায় হর ঘর জল যে ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে। এবং আমার মনে পড়ে আসানসোলের এমপি যখন ছিলেন মাননীয় বাবুল সুপ্রিয়, তখন প্রায় 550 কোটি টাকা এডিডিএ কে দেওয়া হয়েছিল এই জল প্রকল্পের জন্য, প্রত্যেক ঘরে জলের ব্যবস্থা করার জন্য, কিন্তু সেই প্রকল্প এখনো পর্যন্ত স্তব্ধ রয়েছে। এর প্রশ্ন কি এনারা উত্তর দেবেন? কেন্দ্রীয় সরকারের যে সকল ফান্ড আসছে, আজকে দুর্গাপুরের এমপি যখন এসএস আলওয়াল ছিল, ওনার উদ্যোগে 2টো নগর বন প্রকল্প দুর্গাপুরে তৈরি হয়েছে। একটা হচ্ছে আমাদের এখন যেটা স্থায়ী এসডি অফিস রয়েছে তার সামনে, আরেকটা রয়েছে ফুলজোর দিতে।
এই যে বন প্রকল্প, কেন্দ্রীয় অরণ্য প্রকল্প তৈরি হলো, এর যে টাকার অনুদান কেন্দ্রীয় প্রকল্পে তার হিসাব যাতে পেশ করে। আরেকটা সবচেয়ে বড় খবর হচ্ছে, দুর্গাপুরে 11 সালের পর থেকে কর্পোরেশনে এরা বোর্ড গঠন করার পর থেকে, 12 সালে বোর্ড গঠন করার পর থেকে এখনো 10 বছর হয়ে গেছে, অডিট হয়নি কর্পোরেশনে। কর্পোরেশনে কত গাড়ি নির্দিষ্ট পরিমাণ এভেল করছে, পরিষেবা দিচ্ছে, সেই গাড়ির কোনো লিস্টিং নেই। জনসাধারণ এর উত্তর চাইছে, এর হিসাব চাইছে। কর্পোরেশনকে আজকে 5 স্টার হোটেল পরিণত করা হয়েছে। এই কর্পোরেশনের যে কাজ সঠিকভাবে হচ্ছে না, তার জন্য দায়ী এই সরকার। আজকে সমগ্র পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত 110টা কর্পোরেশন ছোট বড় রয়েছে, যেগুলো এখনো নির্বাচন হয়নি। কেন এই নির্বাচন করা হয়নি? সাধারণ মানুষের পয়সা, সাধারণ মানুষের করের টাকা দিয়ে শুধুমাত্র দান খয়রাতি এই সরকার করছে। তাই পশ্চিমবঙ্গবাসী এবং দুর্গাপুরবাসী চাইছে এই দান খয়রাতি রাজনীতি আর নয়। বেকার যুবকরা কর্মসংস্থান চাইছে, মা বোনেরা সুরক্ষা চাইছে, এবং দুর্গাপুরকে একটা উন্নতম শিল্পনগরী যাতে গঠন হয়। আপনারা দেখেছেন কেন্দ্রীয় বাজেটে দুর্গাপুরকে শিল্প হাব করার কথা বলা হয়েছে। শুধুমাত্র শিল্প হবে না, রাজ্য সরকার যখন আমরা গঠন করব, দুর্গাপুরকে স্মার্ট সিটি প্যারামিটারের নাম ছিল, শুধুমাত্র কর্পোরেশন অপদার্থতার জন্য স্মার্ট সিটি হয়নি। ভারতবর্ষের মধ্যে টোটাল 113টা স্মার্ট সিটি হয়েছে, দুর্গাপুরও তার নাম ছিল। যে প্যারামিটার ছিল সেই প্যারামিটার এরা এভেল করতে পারেনি। তাই ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার পরে দুর্গাপুরকে স্মার্ট সিটিতে পরিণত করবে, এই অঙ্গীকার আপনাদের মাধ্যমে দুর্গাপুরবাসীর কাছে আমরা রাখছি। এবং দুর্গাপুরকে পুরনো যে ঐতিহ্য, পুরনো যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধিকে ভারতীয় জনতা পার্টি পুনরুদ্ধার করবে এবং ফিরিয়ে নিয়ে আসবে। নমস্কার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। একদম শেষেরটা অভিজিৎ দা যেটা বললে, স্মার্ট সিটির তকমায় দুর্গাপুর ছিল, লেভেল 3 অবধি যাওয়ার পরেও তৎকালীন মেয়র অপূর্ব মুখার্জি একটা অভিযোগ করেছিলেন যে আমরা সর্বস্তরে গিয়ে সব কিছু ক্রাইটেরিয়া পূরণ করার পরেও যেহেতু পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য নয়, তাই দুর্গাপুরের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হলো। ডাবল ইঞ্জিনের সরকার যেখানে আছে সেখানেই শুধু স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছে, বাকি বিজেপি অবিজেপি শাসিত রাজ্যে স্মার্ট সিটি তকমা দেওয়া হয়নি, এই অভিযোগ তোলা হয়েছে। একটা বিষয় আমি বলতে চাই, যখন কোনো এলাকা, কোনো নগর, কোনো শহর যখন পরিকাঠামো ডেভেলপমেন্ট করা হয়, তখন আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে কেন্দ্রীয় সরকার রয়েছে, বিজেপি সরকার রয়েছে, আমরা বিরোধীকে সাথে নিয়ে চলি। এর আগে আমরা বিভিন্ন প্রকল্প, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছি, সেটা রেলের হতে পারে, এনএইচের হতে পারে। আমাদের যখন প্রকল্প উদ্বোধন করা হয় তখন আমরা লোকাল বডি, শাসক দলের যারা যারা এমপি এমএলএ সবাইকে চিঠি করি, আমন্ত্রণ জানাই, কিন্তু ওরা কোনোদিনই কোনোভাবে আসে না। এখানে সবচেয়ে দুঃখের বিষয় হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করে, ওনারা জানেন না যে একটা সরকার কিভাবে চলে। ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। ডেমোক্রেসিতে আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দরকার আছে, সেখানে বিরোধী শাসককে সাথে নিয়ে উন্নয়ন হতে পারে। এই সরকার এই বিষয়টা বোঝেই না। এরা রাজনীতি দল আর সরকারকে মিলে একাকার হয়ে গেছে বলে এই সমস্যা হচ্ছে। উনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সম্পূর্ণরূপে নিজের দলের প্রতি ওনাদের আস্থা নেই। উনি যখন এমএলএ ছিলেন, উনি যখন মেয়র ছিলেন, তারপরে ওনার সাথে কি হয়েছে দুর্গাপুরবাসী সবাই জানে। তো এই নিয়ে আমি আর বিশদে বলতে চাই। এখানে একটা বিষয় আছে। আচ্ছা, দুর্গাপুর বলছে যে মানে ওনার যে অভিযোগটা সেটা নিউ টাউনের জন্য